যে ঘরটায় সারাদিন যেখানেই থাকি রাতে ঘরে ঢুকছি, আমার ঘর, আমার খাট, আমার বিছানা, এই যে আমার, কেউ অস্বীকার করবে না যে আমার নয়। কিন্তু যেদিন আমার দেহ বিনার তার চিরতরে ছিন্ন হয়ে যাবে, যেদিন আমার দেহ খাঁচাটা চিরদিনের জন্য ভেঙে পড়বে, সেদিন ও ঘর, ও বিছানা, ওই পরিবেশ আমার কাছে মিথ্যে হয়ে যাবে। কারণ সেদিন আমি তো থাকবো না, পড়ে থাকবে দেহটা। সে দেহের অবস্থা কি? গায়ের গহনা খুলে রাখা হবে, পরনে ভালো কাপড় চোপড় থাকলে খুলে রাখা হবে, সাধারণ থান কাপড়ে জড়িয়ে দেওয়া হবে দেহটা। দু চোখে দুটো তুলসী পাতা, কটা করি, কটা তিল আর একটা মেটে হাড়ি হবে শেষ যাত্রার সম্বল। বাসের দোলায় চড়ে অন্যের কাঁধে ভর করে আমার দেহটা চলে যাবে শ্মশান স্থানে, দগ্ধ হবে দেহ খান। অথচ এই সত্যটা জেনেও আমরা সংসারে মায়ায় জড়াই, পরস্পরের সঙ্গে স্নেহের বন্ধন, প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই। বিবাহিত জীবনে একটা সন্তানের প্রত্যাশা করতে থাকি যে একটা ছেলে হবে, বাবা বলে ডাকবে, মা বলে ডাকবে, জীবনে আসবে পূর্ণতা, পিতৃত্ব মাতৃত্ব অর্জনের মধ্য দিয়ে। কিন্তু সেই যে সাধনায় পাওয়া সন্তান, লালন পালন করে যাকে বড় করে তোলা হলো, মৃত্যুকালে শাস্ত্র তারই হাতে তুলে দেয় চলন্ত নল। যে তোমার বাবার তোমার মার মৃত্যু হয়েছে, এখন মুখাগ্নি করে দেহটা পুড়িয়ে দাও, কষ্ট করে দাও। তাই ভাবুক বললেন যে ছেলেটি প্রথম তোরে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেটি জ্বালবে রে তোর চিতা। পূর্বে তোর সাধের দেহ কর্ম রবে পরে, কর্ম রবে পরে। যাবি যে ছেলেটি প্রথমে বাবা বলে ডাকলো, তার প্রদত্ত আগুনে দগ্ধ হয়ে যাবে দেহটা, করে থাকবে কর্ম। জীবদ্দশায় যদি মন্দ কর্ম করি
তাহলে মরণের পরে কেন, মরণের আগেই আমি মানুষের মন থেকে মুছে যাব। কেউ আমাকে খুঁজবে না, কেউ আমাকে ডাকবে না, কেউ আমাকে সাথে নেবে না। তবে যদি কিছু ভালো কর্ম করা যায়, প্রশংসনীয় কিছু কর্ম যদি জীবদ্দশায় করে যাওয়া যায়, তাহলে দেহের পতন হবে, কিন্তু স্মরণের মধ্য দিয়ে আমি অম্লান হয়ে থাকবো মানুষের মনের মনে কোথায়। এবং আমাদেরকে তাই করা উচিত যেন মানুষ মন থেকে ঝেড়ে ফেলে না দেয়। যখন যেদিন যেখানে যার সঙ্গে দেখা হবে, সেই দিন ওই মুহূর্তেই মনে করতে হবে যে এই মানুষটার সঙ্গে হতে পারে আমার এই শেষ দেখা। এই মুহূর্তের পরে আমিও না থাকতে পারি বা এই মানুষটাও না থাকতে পারি। এখন এটা মনে করার অর্থ কি? এটা মনে করার অর্থ হলো যে ওই মানুষটার সঙ্গে, অর্থাৎ কোনো মানুষের সঙ্গে আমরা দুর্ব্যবহার করবো না, মুখ কালো দেখাবো না, শেষ দেখা হতে পারে মনে করে সকলকে সদা সর্বদা নিজের ব্যবহার দ্বারা খুশি রাখতে হবে। তাই কবি বললেন, যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি একা কেঁদেছিলে, এসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন।